ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যেন কাছে টেনে বলতেছে, বান্দা এমন দয়ালু মেহেরবান মালিক, এমন রব 24 ঘন্টা যিনি মায়ার সাথে দয়ার সাথে লালন পালন করে, এমন দয়ালু মেহেরবান মালিককে কে তোমাকে ধোঁকা দিল? এমন মালিক ছেড়ে দিলা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি, একটার সাথে আরেকটা মিল করে আমি রব্বুল আলামিন তো স্থাপন করেছি। এমন মালিক বললা কেমনে? কেমনে পারলা? তুমি 365 দিনের এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না? কেমনে পারলা বাপ? কেমনে পারলেন? নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম করে সে মুনাফিক। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করা হয় ফজরের নামাজ, জুমার নামাজ দিয়ে। জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু মুমিন না মুনাফিক এটা পার্থক্য করার চিহ্ন হলো ফজর। ফজর কোন নামাজ? ফজর। ফজর ফজরের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের অনুপস্থিতি দেখেই আমরা মুনাফিক চিনতাম। মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামানায় নবীজি যে কোনো কারো ঈমানের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করতেন যে সে সত্যিকার মুমিন না মুনাফিক, নবীজি তাকে ফজরের নামাজে খুঁজতেন। 2 দিন 4 দিন ফজরের অনুপস্থিতি দেখলে নবীজি বলতেন আমি তাকে এমনটাই ধারণা করেছি সে মুনাফিক। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, আর তোমরা নওজোয়ান, তোমাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে এটা সত্য। প্রিয় ভাই, এখন রাত হয়ে গেছে, আমি দেরি করতে চাচ্ছি না, কিন্তু এই কথা মনে রাখবা ভাইরা, এই কথা সত্য যে ইসলামের বিজয় হবে, গাজার বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা আজ হোক কাল হোক হারবে 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 হারবে। আমার কথা হলো মাহদীও বের হবে, আসবে, ঈসা আলাইহিস সালাম নামবে, দাজ্জালও বের হবে। ইহুদিরা দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের সঙ্গী হবে। মুমিন মাহদী এবং ঈসার পক্ষ নিয়ে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করে ইহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের ভিতর থেকে, গাছের আড়াল থেকে টাইনা বের করে হত্যা করবে। এরপরে কালেমার পতাকা উড়বে সারা পৃথিবীব্যাপী। আল্লাহর কসম, এই কথা স্পষ্ট আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে। মুসলমানদের ওই জামাতের দ্বারা মাহদী এবং ঈসা চূড়ান্ত যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদেরকে হত্যা করবে। মুসলমানের ওই বাহিনীর দ্বারা, ওই গ্রুপের দ্বারা যারা জুমা এবং ফজরের নামাজ বরাবর পড়ে, বরাবর আদায় করে, বরাবর আদায় করে। এজন্য ফজরের মুসল্লি যারা, মাহদীর সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে তারা। আজকে 30 বছরের নিচে যত নওজোয়ান, 30 বছরের নিচে যত যুবক, যত নওজোয়ান এখন এত আমাদেরকে সাক্ষী রেখে দিল দিয়ে আগামী দিনের ইসলামের জন্য, কালেমার জন্য নিয়ত করে ইসলামের পতাকা উড়াবার স্বপ্ন নিয়ে আজকের থেকে ফজরের নামাজ পড়বা, এই নিয়ত করে 30 বছরের নিচে ছেড়ে যায় তারা দাঁড়া আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তুমি 24 ঘন্টা মনে রেখো আমি তোমাকে বানাইছি, সৃষ্টি করেছি। আল্লাহ যেন আমারে বলতেছে, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে চুপ পাবে কথা বলে না, কেমন চুপবে?
আল্লাহ থেকে ছুটবেন কিভাবে? সুযোগ আছে কোনো ভাই? আল্লাহ বলছে মনে রেখো, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি ভাই, তুমি আমার বড় যত্নে করা। আমি সেই আল্লাহ যে চাইলে কোন বললে হয়ে যায়, এক সেকেন্ড লাগে না, কোন কাফনুন পেশ কোন বললেই হয়ে যায়, এতটুকু বলতে হয় না। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আল্লাহ যদি কিছু করতে চান তো কাফ নুন পেশ কুন এটা পুরো বলতে হয় না, কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের ফাঁকে দিয়ে সুবহানাল্লাহ কুন এটা পুরো বলতে হয়। যে মালিক এভাবে বললে হয়ে যায়, সে মালিক আমাকে আপনাকে একদিন না, 2 দিন না, 9টা মাস মায়ের অন্ধকার গর্ভে রেখে নিজের হাতে যত্ন করে চোখ, নাক, কান, হাত, পা দিয়া সারা অঙ্গ সাজাইয়া আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন নিজে একদিন দয়া করে এই পৃথিবীর আলো বাতাস আমি আল্লাহ তোমারে দেখতে দিছি। এমন মালিককে কেমন বলে গেল, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যেন কাছে টেনে বলতেছে, বান্দা এমন দয়ালু মেহেরবান মালিক, এমন রব 24 ঘন্টা যিনি মায়ার সাথে দয়ার সাথে লালন পালন করে, এমন দয়ালু মেহেরবান মালিককে কে তোমাকে ধোঁকা দিল? এমন মালিক ছেড়ে দিলা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি, একটার সাথে আরেকটা মিল করে আমি রব্বুল আলামিন স্থাপন করেছি। এমন মালিক বললা কেমনে? কেমনে পারলা যুবক? 365 দিনের এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না? কেমনে পারলা বাপ? কেমনে পারলেন? নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম করে সে মুনাফিক। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করা হয় ফজরের নামাজ, জুমার নামাজ দিয়ে। জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু মুমিন না মুনাফিক এটা পার্থক্য করার চিহ্ন হলো ফজর। ফজর কোন নামাজ? ফজর। ফজরের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের অনুপস্থিতি দেখেই আমরা মুনাফিক চিনতাম। মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামানায় নবীজি যে কোনো কারো ঈমানের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করতেন যে সে সত্যিকার মুমিন না মুনাফিক, নবীজি তাকে ফজরের নামাজে খুঁজতেন। 2 দিন 4 দিন ফজরের অনুপস্থিতি দেখলে নবীজি বলতেন, আমি তাকে এমনটাই ধারণা করেছি সে মুনাফিক। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, আর তোমরা নওজোয়ান, তোমাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে এটা সত্য। প্রিয় ভাই, এখন রাত হয়ে গেছে, আমি দেরি করতে চাচ্ছি না, কিন্তু এই কথা মনে রাখবা ভাইরা, এই কথা সত্য যে ইসলামের বিজয় হবে, গাজার বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা আজ হোক কাল হোক হারবে 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 হারবে। আমার কথা হলো মাহদীও বের হবে, আসবে, ঈসা আলাইহিস সালাম নামবে, দাজ্জালও বের হবে। ইহুদিরা দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের সঙ্গী হবে। মুমিন মাহদী এবং ঈসার পক্ষ নিয়ে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করে ইহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের ভিতর থেকে, গাছের আড়াল থেকে টাইনা বের করে হত্যা করবে। এরপরে কালেমার পতাকা উড়বে সারা পৃথিবীব্যাপী। আল্লাহর কসম, এই কথা স্পষ্ট আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে। মুসলমানদের ওই জামাতের দ্বারা মাহদী এবং ঈসা চূড়ান্ত যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদেরকে হত্যা করবে। মুসলমানের ওই বাহিনীর দ্বারা, ওই গ্রুপের দ্বারা যারা জুমা এবং ফজরের নামাজ বরাবর পড়ে, বরাবর আদায় করে, বরাবর আদায় করে। এজন্য ফজরের মুসল্লি যারা, মাহদীর সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা সারা পৃথিবীতে কালেমার পতাকা
কারা আজকে 30 বছরের নিচে যত নওজোয়ান, 30 বছরের নিচে যত যুবক, যত নওজোয়ান এখন এত আমাদেরকে সাক্ষী রেখে দিল দিয়ে আগামী দিনের ইসলামের জন্য, কালেমার জন্য নিয়ত করে ইসলামের পতাকা উড়াবার স্বপ্ন নিয়ে আজকের থেকে ফজরের নামাজ পড়বা, এই নিয়ত করে 30 বছরের নিচে ছেড়ে যায় তারা আল্লাহ তৌফিক দান আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের